আমার বিচার কি দিবে আনে বাবা, আমার বিচার কি দেবে আনে। নিয়ে যায় বলছে কি তোরে চাকরি দেবো, 20,000 টাকা বেতন তোরে। ও আবার চাকরি করতো, গার্মেন্টস চাকরি করতো, সে চাকরিতে ওরে নিয়ে গেছে কালকে বিকেল বেলা। নিয়ে যে তারপরে রাত 11টার পরে কি হয়েছে তা আমরা জানি না। 9টার সময় কথা কইছে আমার এক ভাই। গতকাল রাতে গাজীপুরে যে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, তাদের সকলের বাড়ি গোপালগঞ্জে। এর মধ্যে শারমিন নামে যে গৃহবধূকে হত্যা করা হয়েছে তার বাড়ি পাইকেন্দি ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে। এখানে শারমিন এবং তার 3 কন্যা এবং শারমিনের ভাইকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে তার স্বামী ফোরকান। ফোরকান একজন পেশায় গাড়ি চালক এবং এখানে এই বাড়ি থেকে এসে যেটুকু জানা গেছে ফোরকান মাদকাসক্ত ছিল, সে নেশা করত এবং বিভিন্ন সময়ে শারমিনকে মারধর করত। বিগত 6 মাস আগে শারমিনকে সে তার বাপের বাড়ি এই উত্তর চরপাড়া থেকে নিয়ে যায় এবং তাকে কোনো নির্যাতন করবে না বলে আশ্বাস দিয়ে নিয়ে যায়, কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন দেখা গেল শারমিনকে হত্যার মাধ্যমে। এখন এই হত্যা ফোরকান করেছে নাকি অন্য কেউ করেছে, এটা ফোরকান গ্রেপ্তার হলে আইনশৃঙ্খলা বাহিনী এটি বলতে পারবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জে এই উত্তর চরপাড়া গ্রামে তার মায়ের অবস্থা, তার মা প্রায় বেহুশের মতো হয়ে পড়ে আছেন, আত্মীয় স্বজন সবাই শোকার্ত। তো এখানে এখন পর্যন্ত লাশ আসেনি। লাশের যে ময়নাতদন্ত এটি গাজীপুরে সম্পন্ন হওয়ার পরেই গোপালগঞ্জে লাশ নিয়ে আসা হবে এবং এখানেই হয়তো শারমিন সহ তার 3 মেয়ে এবং তার আপন ছোট ভাই রসুল মোল্লাকে এখানেই দাফন করা হবে। নির্মমভাবে হত্যা করছে, এই জন্যই আমরা সঠিক বিচার চাই, এই বিচার উপযুক্ত বিচার চাই, যাতে একজন অসহায় মানুষ তার 5টা সন্তান ছাড়া কিছুই নাই, সে অতিরিক্ত গরিব মানুষ।